হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার আপনাদের চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের 29 এবং 30 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। গতকাল পর্যন্ত 28 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি। আমার এই গীতা কথা চ্যানেলটি কেউ স্কিপ করবেন না, পুরোটাই শুনুন। তাহলে কী হবে, আপনারা ভগবানের সান্নিধ্য লাভ করবেন এবং কৃষ্ণ লাভ করবেন। শুরু করছি 29 নম্বর শ্লোক, শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। প্রাণাপান যোগ ক্রিয়া অপানে হবন, প্রাণাপান গতিরুদ্ধ প্রাণায়ামী হন। আহার আদি খর্ব করি নিয়ত আহার, প্রাণকে প্রাণেতে দেয় হোমের আকার। অনুবাদ: আর যার দ্বারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুতে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুতে কে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ এবং অপান বায়ু গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযোগ করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেন। তাৎপর্য: যোগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। প্রাথমিক স্তরে হঠযোগে বিভিন্ন আসন প্রণালী অনুসরণ করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুসরণ করা হয়। ইন্দ্রিয়কে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত সাধন বিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুসরণের মাধ্যমে যোগী এই দুটিকে বিপরীত দিকে চালিত করে তাদের বেগকে দমন করে এবং পুরকে তাদের ভারসাম্যের সৃষ্টি করে। এভাবে নিঃশ্বাস প্রশ্বাসে অর্পণ করা হয়, তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাদের বলা হয় কুম্ভক। এই কুম্ভকের অনুসরণের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধি পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। তাহলে এই লাইট করাতে আমরা কী বুঝতে পারলাম, যে মানে মানুষকে বেঁচে থাকার জন্য প্রাণ আপান এসব বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম করতে হবে। যোগ ব্যায়াম করলে পরে কী হবে, যে তাহলে মানুষের আয়ু বৃদ্ধি হবে, শরীর সুস্থ থাকবে, সেটাই মূল বক্তব্য। পবিত্র যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধি পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করার ইচ্ছা করেন না। সেই জন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন। তাহলে কী হলো কি, এই প্রাণ আপান বায়ু দুটোকে একসঙ্গে মিলে তাকে বলে কুম্ভক। এই কুম্ভক যোগের মাধ্যম দিয়ে যোগীরা মানে 100 বছরের ওপর পর্যন্ত বেঁচে যেত আগেকার দিনে। সেটা বলছে যে এইভাবে মানে দিনের পর দিন তারা বেঁচে থাকা করতে, যে এই জগতে যা আছে পরবর্তী জগতে প্রতীক্ষা করার তাদের কোনো ইচ্ছা থাকে না। এই কুম্ভক যোগের মাধ্যম দিয়ে তারা শতায়ু পার করে দিত, এটা বলতে চাই। কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়কে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয় সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়ে থাকে, তাই আর তিনি এ বিষয়ে পবিত্র হন না। তাহলে এখানে আমরা কী বুঝলাম, যে যোগীরা একরকম ধরনের যোগ ব্যায়াম করছে, কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের কিন্তু এগুলো এসব করার দরকার নাই। তাদের ইন্দ্রিয়কে দমন করলেই তার কাজ। ইন্দ্রিয়কে দমন করলে পরে সে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারবে। ভগবানের সেবায় নিয়োজিত হলে পরে সে অটোমেটিক ইন্দ্রিয় দমন হয়ে যাবে। তাই জীবনে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। তাই তিনি এই ইন্দ্রিয় সংযম করার মাধ্যম থেকে ভগবানের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো বাসনাই তাদের থাকে না। সর্বাবস্থায় তিনি মুক্ত পুরুষ। তাহলে কী হলো, তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে করেন, তিনি আয়ু অটোমেটিক এমনি বর্ধিত হবে, তাদের যোগ ব্যায়াম করার কোনো দরকার নাই। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিচর্যায় নিয়ে থাকেন তিনি জড়জগতিক গুণাতীত পর্যায়ে উপনীত হন এবং অচিরে পারমার্থিক স্তরে উন্নতি হন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জগতে বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ব্রহ্মভূত স্তরে কৃষ্ণ ভাবনায় নিতে শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই অপ্রাকৃত স্তর অধিষ্ঠিত। এই স্তর থেকে তিনি কখনো প্রতি হন না এবং অনন্তকালে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্য লীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পাহারী এবং তার ফলে তার ইন্দ্রিয় সর্বদাই সংযত। এইভাবে কৃষ্ণার্পিত মন হয়ে তিনি ইন্দ্রিয় সংযত করতে না পারলে তার কোনো মতেই এই জগতে বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না।
তাহলে আমরা এই লাইনে কী বুঝলাম আবার, এলার যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কিন্তু তাদের মানে স্বল্পাহারী হবে, তারা সামান্য প্রসাদ গ্রহণ, কৃষ্ণের সামান্য প্রসাদ গ্রহণ করেই তারা বেঁচে থাকবে। হ্যাঁ, তাদের কৃষ্ণার্পিত মন দিয়ে ইন্দ্র সংযোগ করে তাহলে কী হবে, ভগবানের কাছে নিত্যলীলা প্রবিষ্ট হবেন। তিনি অনন্তকালে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হবেন। যিনি কৃষ্ণ ভক্ত প্রকৃতপক্ষে তিনি কি অনন্তকালে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলা প্রবিষ্ট হবেন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে বলে তিনি সর্বদাই অল্পহারী, এবং তারপরে তিনি ইন্দ্রিয় সর্বদাই মানে তাদের কাছে ইন্দ্রিয় সংযম হয়ে যাবে অটোমেটিক্যালি কৃষ্ণ ভক্ত এলে পরে। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 30 নম্বর শ্লোক। এই সব তত্ত্ববিদ হীন পাপ হয়, কমে কমে পাপহীন ব্রহ্ম সে পাপ হয়। যোগ্যনিষ্ঠ ভোজি তারা নিষ্পাপ জীবন, যোগ্য ব্যক্তি হয় লাভে ব্রহ্ম সনাতন। অনুবাদ: তারা সকলেই যোগ্য তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে মুক্ত হয়ে তারা যজ্ঞাবিশিষ্ট অমৃত আস্বাদন গ্রহণ করে এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। তাৎপর্য: যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখ ভোগের বাসনাই হচ্ছে ভব রোগের মূল কারণ। তাই তিনি ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা করতে না পারলে তাকে সচিদানন্দ তত্ত্ব অনুভব করা যায় না। এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। পূর্বোক্ত সবকটি যজ্ঞ পাপ পুণ্য জীবনে অপকর্মের কলুষ থেকে মানুষকে মুক্ত করে। আত্মোপলব্ধি দ্বারা কেবল এই জীবনের সুখ বৈভবে প্রাপ্তি হয় তাই নয়, পরন্তু এই জীবনের নির্বিশেষে ব্রহ্মধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করেন। তাহলে আমরা 30 নম্বর শ্লোকে আমরা কী বুঝতে পারছি, যে পূর্বোক্ত যজ্ঞ বিভিন্ন দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ ইত্যাদি হচ্ছে এই সমস্ত যজ্ঞের কাজ হচ্ছে কি ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখ ভোগ বাসনাই হচ্ছে ভবরোগের মূল কারণ। ইন্দ্রিয় সুখ ভোগ করলে কী হবে, যে বিভিন্ন ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখ ভোগ বাসনার পরিত্যাগ না করতে পারলে সচিদানন্দ তাই ইন্দ্রিয় সুখ ভোগটা করতে নিষেধ করছে। ইন্দ্রিয় সুখ ভোগ না করলে সচিদানন্দ তত্ত্ব অনুভব করে। এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ, মানে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। পূর্বোক্ত সবকটি যোগ্য পাপ পুণ্য জীবনের অপকর্মের কলুষ থেকে মানুষকে মুক্ত করে। এই কয়েকটা যজ্ঞ কী করছে, অপকর্মের কলুষ থেকে বিভিন্ন মানুষ খারাপ কাজ থেকে মুক্ত করছে। এই আত্মর উপলব্ধি দ্বারা কেবল এই জীবনের সুখ বৈভবে প্রাপ্তি হয় তাই নয়, পরন্তু জীবনের শেষে নির্বিশেষে ভবধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে লাভ করে। এই আত্মোপলব্ধি দ্বারা কী হয়েছে, তাহলে সুখ বৈভবে প্রাপ্তি হয়, পরন্তু জীবনে নির্বিশেষে ব্রহ্মজ্ঞ এবং ভগবদ্ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করে। আগে বলেছি ইন্দ্রিয় সংযম হচ্ছে মেন। ইন্দ্রিয় সংযম যে করতে পারবে সে ভগবানের কাছে মানে খুব প্রিয় হবে আর কি, ভগবানের সেবা করতে পারবে সে ভালো করে। ইন্দ্রিয় সংযমটা হচ্ছে করতেই হবে। ইন্দ্রিয় সংযম না করলে করে এই ভগবদ্ধামে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ কখনই করা যাবে না। যারা করতে পারবে তারা ভগবানের সান্নিধ্য লাভ করবে। আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আপনার মতামত দেবেন। আর আমার এই গীতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কি আমি যে পরবর্তী শ্লোকগুলি পড়ে যাচ্ছি বা আগে যেগুলো পড়েছি সেগুলো আপনারা শুনতে পাবেন। পাশে বেল আইকনটি টিপবেন, তাহলে আমরা পুরো চ্যানেল যেগুলো আমি গীতা কথা চ্যানেলে যেগুলো আমি দিয়েছি আপনাদের শ্লোকগুলো পড়েছি সেগুলো শুনতে পাবেন। এখন এখানে শেষ করছি। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ।